ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংকট ঘিরে মধ্যপ্রাচ্যে চলছে কূটনৈতিক তৎপরতা। যুদ্ধের প্রভাব কাটিয়ে সমঝোতার পথ খোঁজার চেষ্টা চললেও এখনও কাটেনি অনিশ্চয়তা। সম্প্রতি দুদেশের মধ্যে শান্তি সমঝোতার পর পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA বলেছে তারা ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শন করবে। আমরা খুব শীঘ্রই এর কার্যপ্রণালী, তারিখ, পদ্ধতি এবং স্থান নিয়ে কাজ শুরু করব এবং পরিদর্শন কার্যক্রম অবশ্যই অনুষ্ঠিত হবে। ইরান সরকারের সাথে যৌথভাবে সহযোগিতা করা হবে। তবে তেহরান এখনও অনড় তাদের সিদ্ধান্তে। চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত পরিদর্শনের অনুমোদন দেওয়া হবে না বলে জানায় তারা। এদিকে ইরানের সংসদীয় স্পিকার বাঘের গালিবাফ বলেছেন, মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও নিরাপত্তা ব্যবস্থা কেবল আঞ্চলিক দেশগুলোরই নির্ধারণ করা উচিত। তিনি বহিরাগত হস্তক্ষেপ প্রত্যাখ্যান করেছেন। এদিকে ইরানের সঙ্গে সম্ভাব্য চূড়ান্ত চুক্তিতে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে ফি বা টোল আরোপের শর্ত থাকলে তা মেনে নেবে না যুক্তরাষ্ট্র। বুধবার হোয়াইট হাউসের ওভাল অফিসে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকের সময় এ ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের রেভলিউশনারি গার্ড IRGC সতর্ক করে বলেছে, তেহরানের অনুমতি ছাড়া কোনো জাহাজ হরমুজ প্রণালী ব্যবহার করলে ব্যবস্থা নেওয়া হবে। হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ জলপথে জাহাজ চলাচলে ফি আরোপের বিষয়টি যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য নয়। এমন সিদ্ধান্ত ভবিষ্যতে অন্য দেশগুলোর জন্য একই ধরনের দাবি তোলার সুযোগ তৈরি করবে। অন্যদিকে ইরান যুদ্ধের বিশাল খরচ মেটাতে কংগ্রেসের কাছে $87.6 বিলিয়ন অতিরিক্ত তহবিল চেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অতিরিক্ত তহবিল চাওয়ার সমালোচনা করেছে ডেমোক্রেটরা। তাদের অভিযোগ, ইরান যুদ্ধের খরচ বহনের জন্য জনগণের ওপর নতুন চাপ তৈরি করা হচ্ছে। অপরদিকে লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়া শহরে ইসরায়েলি হামলায় 2 জন নিহত হয়েছেন। একই সময়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, যুক্তরাষ্ট্র চাপ দিলেও দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল। এ ঘটনায় যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। নাহিদা রিন্থি, 71।